ও তুফান খুব ভয় পাইছি রে। ও ভাই 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 কিং খান চলে এসছে, কিং খান চলে এসছে আমাদের সবার মাঝে। জাস্ট নাও নোটিফিকেশান এলো এসবিএফ চোরকি সব থেকে। চলো বেশি কথা না বলে তুফানের অফিসিয়াল টিজ মানে টিজার যেটা বার করা হয়েছে, টিজ নাম দেওয়া হয়েছিল সকালবেলায়, সেটা অলরেডি চলে এসছে। এবং আজকে সত্যি কথা বলছি আকাশ পাল্টে যাবে। আমি এখনও চালিয়ে দেখিনি, জাস্ট নাও আমি ভিডিও করতে বসে গেছি, একসঙ্গে রিয়াকশান ভিডিও করব। ভেরি ভেরি এক্সাইটেড। এবং মানে সত্যি কথা বলছি, সকালে একটা কথা বলতে ভুলে গেছি, যখন পোস্টারটা রিয়াকশান করছিলাম, তিনি সুপারস্টার নয়, ভালো করে পোস্টারটা দেখো, এখন তিনি মেগাস্টার হয়ে গেছে। তার জন্য লেখা রয়েছে মেগাস্টার শাকিব খান। এবং আমি এই কথাটাও মানে রিয়াকশান ভিডিওটা আমি তো করবো, কিন্তু টিজারটা দেখার আগে আমি এই কথাটা বলতে চাই যে তুফান ইজ কামিং টু মেক হিস্ট্রি ইন বেঙ্গল ইন্ডাস্ট্রি। আমার কথাটা মিলিয়ে নিও। চলো আগে টিজারটা দেখে নেওয়া যাক, তারপরে সমস্ত কিছু কথা হবে, কি হয়, কি বিভ্রান্ত, কেমন লাগলো সমস্ত কিছু শেয়ার করছি। চলো লেট স্টার্ট, একসঙ্গে রিয়াকশন ভিডিও শেয়ার করি। স্টার্ট। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা কি এন্ট্রি, ডায়লগ, ভাই বস ব্যত্যয় ঘটিলে শাবাশ। এটা হচ্ছে রায়ান রফির ক্রিয়েশন। গানটা হেভি করেছে। ও ভাই কি লাগছে। তুফান খুব ভয় পাইছি রে। ভাই পাগলা হয়ে গেলাম। রায়ান রফি স্যারকে প্রণাম। ভাই কি করলো, কি দেখালো ভাই। চঞ্চল চৌধুরীর এন্ট্রি টিজারেই দেখিয়ে দিয়েছে ভাই, শেষ করে দেবে, শেষ করে দেবে। আবারও বলছি তুফান ইজ কামিং টু মেক হিস্ট্রি ইন বেঙ্গল ইন্ডাস্ট্রি। ভাই যা টিজার বানিয়েছে, এই টিজার 10 বার দেখলেও কারোর মন পোষাবে না। জবরদস্ত ডায়লগ। আমি ডায়লগগুলো জাস্ট আরেকবার চালিয়ে শোনাতে চাই তোমাদেরকে, মানে প্রথম থেকে। দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে মানে ডায়লগ, তুফান যা চাইবে তাই করে দেখাবে। এটা কমার্শিয়াল কি ভাইস ভাই। এবং সিনেমাটোগ্রাফির লেভেল জাস্ট মানে টপ নচ করে দিয়েছে ভাই, টপ নচ টিজার ভাই। এটাই চাইছিলাম, এই শাকিব খানকেই চাইছিলাম। যারা আজকে শাকিব খানকে ট্রোল করে এসছে, আমি ড্যাম শিওর তারা শাকিব খানকে পছন্দ করতে শুরু করবে। এইভাবেই চাইছিলাম আমরা। হয়তো কোথাও গিয়ে আগের বছর আশাহত হয়েছিলাম যে রায়ান রাফি বলেছিল প্রেমিক ছবিটা বানাবে শাকিব খানকে নিয়ে। আমি বলবো ঠিক আছে, প্রেমিক ছবি হোক না হোক ভাই, তুফান তো হচ্ছে। রায়ান রাফি দেখিয়ে দিল মানে চঞ্চল চৌধুরী ভার্সেস শাকিব খান। ভাই টাসেল কি হবে ভাই। আমি জাস্ট ওই জায়গাটায় থমকে গেছি। আমি আরও একবার চালাতে চাই ওই জায়গাটা যখন বলছে। ও তুফান কাঁপাবে। ও তুফান খুব ভয় পাইছি রে। ও ভাই তুফান খুব ভয় পাইছি রে ভাই। কি এক্সপ্রেশন ভাই, কি এক্সপ্রেশন। আমি জানি না, অনেক আমি দেখেছি সাকিবিয়ানদের, কিছু কিছু সাকিবিয়ানদের হয়তো চঞ্চল চৌধুরীকে পছন্দ করে না, কিন্তু বলছি শেষ করে দেবে, শেষ করে দেবে। এবং আরও একটা আভাস দিয়ে দিল, এটা পার্ট 1-এ সীমাবদ্ধ নয় বন্ধুরা,
এর পার্ট 2 আসবে। এবং এরকম সিনেমা আমার কোথাও গিয়ে মনে হয় দরদ যদি প্যান ইন্ডিয়া রিলিজ করতে পারে, তুফানকেও প্যান ইন্ডিয়া রিলিজ করাটা দরকার। আমি এটা মন প্রাণ থেকে চাই তুফান প্যান ইন্ডিয়া রিলিজ হোক ভাই, এটা হেভি হতে চলেছে, এটা কিছু করে দেখাতে চলেছে। মানে কি সেট ডিজাইন থেকে শুরু করে কালার স্ট্রাকচার জাস্ট সব কিছু তছনছ করতে আসছে তুফান, খুব ভালো। আমার টিজারটা সত্যি কথা বলছি, এটা 10 বার দেখলেও মন ভরবে না, এত সুন্দর বানিয়েছে। এবং আমি যেটা বলছিলাম যে মেশিন গান নিয়ে, সকালের ভিডিওতেই বলছিলাম যে কখন মেশিন গান নিয়ে দেখতে পারো, ব্যাস সেম টু সেম সেটাই হয়েছে। ড্রেস আপটা দেখেছো, নীল জ্যাকেট পরে হাতে বন্দুক, সেই মেশিন গানটা এবং ড্যাক 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 করে, মানে যখন সেই ফাইট সিকোয়েন্সটা হবে সিনেমা হলের মধ্যে, ওই 70mm স্ক্রিনের মধ্যে আমরা এখন ফাইট করতে দেখতে পারবো শাকিব খানকে, জাস্ট মানে কি আউটস্ট্যান্ডিং লাগবে। এবং ভিজুয়ালগুলো দেখো, আমি এর আগেও বলেছি এখনও বলছি, আমার ফেভারিট ডিরেক্টর বাংলাদেশের মধ্যে ভিকি জায়েদ অ্যান্ড রায়ান রাফি, তাদের দুজনের যে ভিশনটা সত্যি বাংলাদেশের আর কোনো পরিচালকের নেই, যে ভিশনটা তারা দেখাতে পারে। এবং এর সবথেকে বড় প্রমাণ হচ্ছে এই টিজারটা, দেখো জাস্ট মানে শেষ ভাই, আমার ব্যাপক লেগেছে। আমি এই টাসেলটা দেখার জন্য মুখিয়ে রইলাম, চঞ্চল চৌধুরী ভার্সেস শাকিব খান। অনেকেই হয়তো চঞ্চল চৌধুরীকে পছন্দ করবে না, মিশা সওদাগর রয়েছে, কিন্তু আমি কাউকে ছোটো করছি না, এটা টপ নচ একটা সিনেমা হতে চলেছে ভাই। মানে যে যাই বলুক, কাঁপিয়ে দিয়েছে আজকে, সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাবে। দেখে নিও এই টিজারটা, মানে অলরেডি তো চলে এসছে, তার মধ্যেই হয়ে গেছে, কিন্তু নায়িকাকে রিভিল করেনি মিমি এবং নাবিলাকে, ওদের হয়তো ট্রেলারেই রাখা হবে বা গানে রাখা হবে। কিন্তু যেটুখানি দেখলাম টিজারটার মধ্যেও, মানে শুধুমাত্র একজনকেই ফোকাস, একজনের ওপরই ফোকাসটা বারবার যাচ্ছে, সেটা হচ্ছে দি মেগাস্টার, দি সুপারস্টার বলাটা আর এখন সত্যি কথা বলতে হয় না, মেগাস্টারটাই ঠিক আছে। এই যে মানে লুকসটাই কাফি, ব্যাস আর কিছু বলার নেই। তোমাদের কি মনে হয় টিজারটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। এটাই ছিল মোটমাট ভিডিও, অবশ্যই ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। যাই হোক, সবাই ভালো থেকে সুস্থ করো, টেক কেয়ার।